সামনে এগোতেই হঠাৎ চোখে পড়লো একটা বিশাল বড় মূর্তি। দূরে থেকে বোঝা যাচ্ছিল এটা কোনো সাধারণ জিনিস না। কাছাকাছি গিয়ে লোকজনের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, এখানে হনুমান ঠাকুরের মেলা হয়। সেই মেলার জন্য এই বিশাল বড় মূর্তি বানানো হচ্ছে। আজকে আমি আবার যাচ্ছি সেই গ্রামে, যে গ্রামে এর আগেও দুবার গিয়েছি। তবে সত্যি কথা বলতে কি, আগের দুবার গিয়ে আমি গ্রামটার আসল সৌন্দর্যটা ঠিকভাবে দেখতে পারিনি, কারণ তখন সন্ধ্যা নেমে এসেছিল, আলো কম ছিল আর তাড়াহুড়ার মধ্যে অনেক ভিউ মিস হয়ে গিয়েছিল। তখন ভেবে রেখেছিলাম পরের বার যখন এই গ্রামে আসব তখন অবশ্যই অনেক তাড়াতাড়ি বের হব, যাতে সব কিছু ভালো করে দেখা যায়। আজ সেই কথাটা রাখার দিন। বালুরঘাট থেকে অনেকটাই তাড়াতাড়ি বের হয়েছি। রাস্তায় লোকজন কম, বাতাসে একরকম শান্ত ভাব। সত্যি বলতে বিকালে বের হওয়ার একটা আলাদা মজা আছে। রাস্তায় যেতে যেতে আমি ভাবছিলাম আগের বালুরঘাটে যদি একটু সময় থাকতো তাহলে হয়তো এত সুন্দর ভিউগুলি মিস করতাম না। আজকে সেই আফসোসটা আর নেই। আজ মন খুলে দেখবো, ক্যামেরায় ধরবো আর তোমাদের সবাইকে দেখাবো। রাস্তায় যেতে যেতে চোখে পড়ছিল চারপাশের বদলে যাওয়া দৃশ্য। কোথাও ছোট ছোট দোকান, কোথাও সাইকেল করে স্কুলে যাওয়া বাচ্চারা, আবার কোথাও মাঠের দিকে হাঁটতে থাকা কৃষকরা। এইসব ছোট ছোট দৃশ্যই পথযাত্রার আসল সৌন্দর্য। আমি মনে মনে ভাবছিলাম আমরা কত ব্যস্ত হয়ে পড়েছি যে এই সাধারণ জিনিসগুলোকেই আর খেয়াল করি না, অথচ এগুলোই জীবনের সবচেয়ে শান্ত মুহূর্ত। গ্রামে ঢুকতেই প্রথমে যেটা চোখে পড়লো সেটা হলো রেলের রাস্তার কাজ। এখানে রেল লাইনের কাজ চলছে। মাটি কাটা, পাথর ফেলা আর কিছু শ্রমিক ব্যস্ত হয়ে কাজ করছে। গ্রামটায় আগে এসে এই দৃশ্যটা দেখিনি, তাই একটু অবাক লাগলো। মনে হলো গ্রামটা ধীরে ধীরে বদলাচ্ছে, উন্নয়নের ছোঁয়া লাগছে। এরপরে চোখ গেল পাশের জমির দিকে। ফাঁকা মাঠের আলাদা সৌন্দর্য। এখানে দেখলাম জমিতে সব ধান কেটে নেওয়া হয়েছে, তাই পুরো এলাকা জুড়ে এখন ফাঁকা মাঠ। অনেকে হয়তো ভাবতে পারো ধান না থাকলে মাঠটা ফাঁকা আর একঘেয়া লাগে, কিন্তু আমার কাছে ব্যাপারটা ঠিক উল্টো। এই ফাঁকা মাঠের মাঝেও একটা আলাদা সৌন্দর্য আছে। মাটির রং, শুকনো খড়ের গন্ধ, দূরে দূরে কিছু পাখির আনাগোনা, সব মিলিয়ে এক ধরনের শান্ত অনুভূতি। চলো এবার সামনের দিকে এগিয়ে যাই। সামনে এগোতেই হঠাৎ চোখে পড়লো একটা বিশাল বড় মূর্তি। দূরে থেকে বোঝা যাচ্ছিল এটা কোনো সাধারণ জিনিস না। কাছাকাছি গিয়ে লোকজনের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, এখানে হনুমান ঠাকুরের মেলা হয়। সেই মেলার জন্য এই বিশাল বড় মূর্তি বানানো হচ্ছে। এই কথাটা শুনে মনটা আরো ভালো হয়ে গেল। ভাবলাম মেলার দিন যদি এখানে আসতে পারি তাহলে কি দারুণ একটা অভিজ্ঞতা হবে। আমি ঠিক করেছি বড় মেলার দিন আবার আসবো, আর তখন তোমাদের সবাইকে দেখাবো কেমন হয় এই গ্রামের হনুমান ঠাকুরের মেলা। এবার আবার সামনে চললাম। সময়টা যেন ধীরে চলছে। এই জায়গাটা এসে মনে হয় না যে তাড়াহুড়া করে কোথাও যেতে হবে, বরং মন চাই একটু থেমে থাকতে, চারপাশটা দেখতে, প্রকৃতির সাথে সময় কাটাতে। তোমরা বলো, তোমাদের কি এমন কোনো গ্রাম আছে যেখানে গেলে মনটা একদম হালকা হয়ে যায়, যেখানে গেলে ছোটবেলার কথা মনে পড়ে? কমেন্টে অবশ্যই জানিও, কারণ তোমাদের গল্পগুলো পড়তে আমার সত্যিই ভালো লাগবে। সামনে এগিয়ে দেখে মাঠের সাইডে সর্ষে ফুলের চাষ করা হয়েছে। পুরো মাঠ জুড়ে হলুদ রঙের ফুল, দেখতে সত্যি দারুণ লাগছিল। সবুজের মাঝে এই হলুদ রংটা চোখ জুড়িয়ে দিচ্ছিল। চলো সামনে দাঁড়িয়ে ভালো করে ভিউগুলি দেখি, তোমাদের দেখায়। দেখো চারপাশটা কত সুন্দর লাগছে। হালকা বাতাসে ফুলগুলো দুলছে, মাঝে মাঝে মৌমাছি উড়ে আসছে। এই মুহূর্তে মনে হচ্ছিল এই দৃশ্যটা ক্যামেরায় যতই ধরার চেষ্টা করি না কেন, আসল অনুভূতিটা পুরোটা বোঝানো যাবে না। এই জায়গাটায় দাঁড়িয়ে আমার মনে হচ্ছিল গ্রাম মানে শুধু মাটির রাস্তা আর পুরনো বাড়ি না। গ্রাম মানে শান্তি, গ্রাম মানে প্রকৃতি, গ্রাম মানে নিজের সাথে একটু সময় কাটানো। আমরা যারা শহরের কোলাহলে থাকি তারা হয়তো বুঝতেই পারি না এই শান্ত পরিবেশটা আমাদের মনে কতটা প্রভাব ফেলে। এখানে এসে মনে হয় সব চাপ, সব চিন্তা একটু হলেও দূরে সরে গেছে। এই ছিল আজকের ব্লগ। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকো, কারণ সামনে আরও অনেক গ্রাম, অনেক পথ আর অনেক গল্প তোমাদের সাথে শেয়ার করব। আবার দেখাবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো যাত্রায়। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে অ্যাডভেঞ্চার।